আজকে গাছের কাঁচা লঙ্কা দিয়ে আলুর দম বানাবো। এই যে দুটোই লঙ্কা হয়েছে, এই গাছটা নিজে নিজেই হয়েছিল, এখানে দুটো লঙ্কা হয়েছে। এবার আলুর দমটা বানাবো। এই যে এই আলুর দমটা বানাচ্ছি, এখানে পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি আর একটু তেজপাতা, এইটাই তেজপাতা আর লবঙ্গ দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে আলুর দম, ঝাল ঝাল আলুর দম। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এর মধ্যে এখনো পর্যন্ত নুন টুন কিছু। আজকে বানাচ্ছি আমিষ আলুর দম, পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়েই। এই যে পেস্টটা দেখছেন, এটা পেঁয়াজ এবং রসুনের পেস্ট, আর এর মধ্যে দিয়েছি আমি টমেটো। প্রথমে পেস্টটাকে একটু ভেজে নিয়েছিলাম, একটু তেজপাতা দিয়েছি। এইভাবে শর্টকাটে আপনারা বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে যখন ভাজতে হবে তখন ফ্লেমটাকে একদমই লো ফ্লেমে রাখবেন, এতে এর কাঁচা গন্ধ চলে যাবে, পেঁয়াজ ওয়েল কুকড হবে, খেতে টেস্টি হবে। আর এর মধ্যে কিন্তু এখনও আমি নুন দেইনি, নুন এবং হলুদ কিছুই দেইনি। এগুলো ভাজা হওয়ার পরে নুন টুন দিতে হয়। দেখতে থাকুন। এবার দিচ্ছি একটু আদা বাটা। আদাটা আপনারা পরেই দেবেন, তাহলে আদার গন্ধটা থেকে যায়, ইনট্যাক্ট থাকে। আদা বাটা আর একটু দেবো আদা বাটা। এই যে এই পরিমাণ মতন দিয়েছি, আপনারা এরকমই দেবেন। আপনারা বুঝতে পারছেন কি না জানি না, কিন্তু টমেটোটা দেওয়ার পরে রঙটা দেখুন কি সুন্দর এসেছে। এই রঙটা টমেটোরই রঙ এতে লেগে গেছে। এখনও পর্যন্ত তরকারি মিডিয়াম ফ্লেমেই আছে। এরপরে এর মধ্যে দেব একটু নুন। আলু নুন দিয়ে সিদ্ধ করা, তাই আমি বেশি দেবো না, অল্পই দেবো, আমরা নুন কম খাই। একটু নুন দিলাম, আর দেবো একটু চিনি। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সানরাইজেরই দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে। পরে গাছ থেকে তোলা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম, চিড়ে দিয়েছি, মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এরপরে দেব মূল ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো পোস্ত, কাজু আর কাঠবাদামের একটা পেস্ট। প্রথমে জলটা দিলাম, এবার কিছুটা এটা দেব। এই সিদ্ধ করা আলু, এটা হলুদ দিয়ে সিদ্ধ করা আলু, হলুদ এবং নুন দিয়ে এই সিদ্ধ করা আলুটা এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো। কালারটা খুবই ভালো এসছে, খুবই ভালো এসছে কালারটা, জাস্ট ফাটাফাটি। আপনারা বানাবেন এবং খেয়ে জানাবেন কেমন হলো ব্যাপারটা। এবারে জল ঢেলে দিলাম, জল ঢেলে দিয়ে এই যে এই আলুগুলো একটু ফুটবে, জাস্ট জলটা একটু রসটা আলুগুলোর মধ্যে বসবে, একটু ঝোলঝুলি রাখবো, আমরা ঝোলঝুলি একটু খাই। তো এই হচ্ছে আমাদের আলুর দম, লাস্টটা আপনাদেরকে দেখাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন আলুর দম সম্পূর্ণ রেডি, খাওয়ার জন্য তৈরি। আলুর দমটা দারুণ হয়েছিল, শুধু আমি রান্না করেছি বলে বলছি না, যারা যারা খেয়েছেন তারা সবাই বলেছেন আলুর দমটা খুব সুন্দর হয়েছে। এখানে আমি একটা প্লেটে আলুর দম নিচ্ছি, আর একটু পরেই আপনারা দেখতে পারবেন আলুর দমের সাথে বানানো হয়েছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি। লুচিগুলোও আজকে খুবই সুন্দর টেস্টি হয়েছিল। এই ধরনের লুচি, আলুর দম, ময়দা আটার জিনিস আমার খুব পছন্দের। ময়দা খাওয়া যদিও ইজ নট গুড ফর আওয়ার হেলথ, বাট আমরা মাঝে মধ্যেই খাই। মাঝে মধ্যে মানে লুচি মানে আমি প্রায় 2 মাস পর খেলাম, তো বাড়িতে কমই হয়। আমরা মেইনলি ক্লিন ইটিংয়ে বিশ্বাসী, তো আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি আরও কিছু ক্লিন ইটিং কাকে বলে, বাঙালিদের মধ্যে এটা কেন জনপ্রিয় হওয়া প্রয়োজন, কেন আমাদের শরীরের ভালো লাগবে, সেটা আমাদের